এই একটা ভুলের কারণে আমার জীবনের প্রথম মাল্টিমিটার মারা গিয়েছিল। আর আমি জানি আপনি হয়তো এই ভুলটা করতে যাচ্ছেন। মাল্টিমিটার এটা ছাড়া ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে কোনো পরিমাপ নির্ণয় করা প্রায় অসম্ভব। হয়তো আপনার কাছেও একটা মাল্টিমিটার আছে বা ভাবছেন কোনটা কিনবেন, কোনটা আপনার জন্য ভালো হবে এবং কিভাবে শিখলে একটা মাল্টিমিটার দিয়ে কাজ করলে যে কোনো মাল্টিমিটার আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে মাত্র একটা ভিডিওর মাধ্যমে আপনি যে কোনো মাল্টিমিটার কিভাবে ব্যবহার করবেন তা শিখতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে DT830D বিগিনার ফ্রেন্ডলি মিটার দিয়ে শুরু করি। অনেকেরই জীবনের প্রথম ভোল্টেজ মাপার সাথী হয় এই মাল্টিমিটার। আমিও তার ব্যতিক্রম নই। এটা লো বাজেট ভালো একটা মিটার এবং দরকারি প্রায় সকল ফাংশন এতে রয়েছে। তো ডান পাশে দেখছেন লেখা এসিভি মানে এসি ভোল্টেজ সেকশন। এই সেকশন দ্বারা আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো। এরপরে ডিসিএ মানে ডিসি এম্পিয়ার সেকশন, এটা দিয়ে সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপা যায়। এরপর এইচএফই এই সেকশন দিয়ে আপনি ট্রানজিস্টর এনপিএন না পিএনপি তা বের করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ না বিগিনারদের জন্য, তাই এটা এই ভিডিওর জন্য স্কিপ করব। এরপরে এই আঁকা বাঁকা লাইনের মতো চিহ্নটা হলো কন্টিনিউটি মাপার অংশ। এরপর এই ওয়াইফাই সিম্বলের জায়গা দিয়ে আমরা কন্টিনিউটি মাপতে পারি বিপ অ্যালার্ম সহ। এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো। এরপর এই সেকশনটা হলো রেজিস্ট্যান্স মোড এবং এর মধ্যেই ডায়েট মোডটাও অ্যাড করে দেওয়া হয়েছে। সর্বশেষ সেকশন হলো ডিসিভি মানে ডিসি ভোল্টেজ সেকশন। এটা দিয়ে সর্বোচ্চ 1000 ভোল্টেজ ডিসি আমরা পরিমাপ করতে পারবো। তো মোটামুটি এই কমন ফাংশনই প্রায় সব মাল্টিমিটারে থাকে, হয়তো কিছু ভিন্ন ফরমেশনে। তো এবার চলুন সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে একবার করে দেখি। তো প্রথমে এসি ভোল্টেজ মাপতে হবে। প্রথমে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আপনি কি কাজ করছেন এবং আনুমানিক কত মান আসতে পারে সেটা আপনাকে বুঝতে হবে। এইগুলো না বুঝে যদি ভুল সেটিংয়ে ভুল কাজ করেন তাহলে আপনার মাল্টিমিটার খুব দ্রুত আপনাকে আল্লাহ হাফেজ বলে চলে যাবে। তাই আগে বুঝুন এরপরে কাজ করুন। যেমন এখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব, তো এখন এসি ভোল্টেজে সেট করব। এখন এখানে প্রথমে লেখা 200 ভোল্ট, এরপর 750 ভোল্ট। মানে কি? এর মানে হলো 200 ভোল্ট রেঞ্জে সেট করলে আপনি 1 থেকে 200 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারবেন, এর বেশি না। এরপর 750 ভোল্ট সেট করলে আপনি সর্বোচ্চ 750 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন। আমরা জানি আমাদের বাসায় 220 থেকে 230 ভোল্টেজের মতো আসে, যেহেতু তার 200 ভোল্টেজের বেশি তাই 750 ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করলাম। এরপর সাবধানে প্রোব দুটো এই সকেটে ঢুকিয়ে দিই। দেখছেন 222 বা 223 ভোল্টেজের মতন আসছে। মানে খুব সহজে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করা শিখে গেলাম। তো পরে দেখব ডিসি এম্পিয়ার কিভাবে মাপতে হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করুন। এম্পিয়ার মাপতে হলে এই পজিটিভ যে প্রোবটা আছে সেখান থেকে খুলে এই এম্পিয়ার স্লোটে যুক্ত করতে হবে। এখানে ভুল করলে মিটার কাজ করবে না। এরপর আমরা 10 এম্পিয়ারে সেট করলাম মিটারটিকে। এরপর মোটর, ব্যাটারি এবং মিটার এই তিন ডিভাইসটা আমরা সিরিজে যুক্ত করব। ভুলেও এই সময় মিটার প্যারালালে যুক্ত করবেন না, তাহলে মিটার পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন মোটর রানিং অবস্থায় গ্রহণ করছে 0.5 এম্পিয়ারের আশেপাশে। তো এভাবে যে কোনো লোডের আপনি চাইলে কারেন্ট পরিমাপ করতে পারেন। এরপর এই ভুলটা আমি অনেকবার করেছি, যেটা আপনার মিটারকে 1 সেকেন্ডে পুড়িয়ে দিতে পারে। বর্তমানে মিটার এম্পিয়ার মোডে আছে, মানে ভিতরে সম্পূর্ণ শর্ট আছে। এখন যদি আমি এটা দিয়ে ভোল্টেজ মাপি তো সেটাই এই মিটারের শেষ দিন। তাই অবশ্যই পজিটিভ প্রোবটা খুলে আবার আগের স্লটে যুক্ত করুন। এটা কখনো ভুল করেও ভুল করবেন না। এই আঁকা বাঁকা চিহ্নটা হলো কন্টিনিউটি সিম্বল। এটা দ্বারা একটা সার্কিটের কোথাও ফাঁকা আছে কিনা বা একটা তার ভালো আছে কিনা তা চেক করা যায়। তো দেখছেন এই তারটা ভালো আছে এবং মিটারে 0 দেখাচ্ছে, মানে এটা ঠিক আছে, ভিতরে কোনো বাধা নেই। এরপর এই ওয়াইফাই সিম্বলের মতন অংশটা হলো বাজার মোড। এটা দ্বারা ওই কন্টিনিউটি মাপা যায়। এখানে যদি কন্টিনিউটি থাকে তাহলে মিটার একটা বিপ শব্দ করে। এই তীরের মতো চিহ্নটা হলো ডায়োড সিম্বল। ডায়োড একদিকে মান শো করবে এবং অপর দিকে করবে না। দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ ড্রপের মান দেখাচ্ছে এবং যখন ডায়োডটা উল্টিয়ে লাগাচ্ছি তখন কোনো মান দেখাচ্ছে না।
তো এরপর রেজিস্ট্যান্স পরিমাপ করব। তো সব সময় খেয়াল রাখবেন দুইটা জিনিস। একটা হলো রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে সব সময় ছোট মান দিয়ে শুরু করবেন, এরপর একুরেট মান বের করার জন্য ধীরে ধীরে মান বাড়াতে থাকবেন। এরপরে আর একটা জিনিস, কখনো দুই হাত দিয়ে প্রোব এবং রেজিস্টার একসাথে ছুবেন না, তাহলে আপনার শরীরের রেজিস্ট্যান্স ওখানে যুক্ত হয়ে ভুল মান দিবে। তো এখন রেজিস্ট্যান্স মাপবো, দেখতে পাচ্ছেন 200 ওহমের বেশি চলে যাচ্ছে, তাই 2000 ওহমে সেট করলাম। এখন দেখতে পাচ্ছেন 263 ওহম, মানে এটা একটা 260 ওহমের রেজিস্টর। এরপর আর একটা রেজিস্ট্যান্স মেপে দেখতে পাচ্ছি এটা হলো একটা 10 ওহমের রেজিস্টর। তো এই নিয়ম মেনে কাজ করলে আপনি যে কোনো রেজিস্টরের মান খুব সহজে বের করতে পারবেন। এরপর এটা হলো ডিসিভি, মানে ডিসি ভোল্টেজ সেকশন। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা দিয়ে 1 মিলি ভোল্টেজ থেকে 1000 ভোল্টেজ ডিসি পর্যন্ত মাপা যাবে। তো আমরা জানি এটা হলো একটা 12 ভোল্টেজের লিড অ্যাসিড ব্যাটারি। তো এটার ভোল্টেজ মাপার জন্য আমরা মিটারটিকে 20 ভোল্টেজ রেঞ্জে সেট করলাম। তো এবার পজিটিভ এবং নেগেটিভ কানেকশন ঠিক করে লাগালে দেখছি 12.35 ভোল্টেজ আছে। এরপর যদি আমরা পোলারিটিটি উল্টিয়ে লাগাই, সেই ক্ষেত্রে প্রায় সেম ভোল্টেজ দেখছি, শুধু সামনে একটা নেগেটিভ মান, মানে আমাদের কানেকশন উল্টো হয়েছে। তো এটা হলো DT9205A মিটার। এটাতে অনেক ফাংশন আছে যেটা এই বাজেটে অন্য কোনো মিটার দেয় না। তো এখানেও দেখছেন কন্টিনিউটি, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর, ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, এসি এম্পিয়ার, ডিসি এম্পিয়ার, প্রায় সকল মোডই রয়েছে। একটা সহজ উপায় বলছি, এই যে সোজার দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসি মোড। এই মোডে মিটার সবসময় ডিসি পরিমাপ করবে। আর এই যে ঢেউয়ের মতো চিহ্নটা দেখছেন, এটা হলো এসি মোড। এই মোডে মিটার এসি মোডে কাজ করবে। এই মিটারে এক্সট্রা একটা ফিচার হলো ক্যাপাসিট্যান্স পরিমাপ করা, যা অনেক দামি মিটারেও থাকে না। তো আমরা এখন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স মেপে দেখব। এটা দিয়ে সর্বোচ্চ 200 মাইক্রোফ্যারাড পর্যন্ত মাপা যায়। তো ক্যাপাসিট্যান্স মাপার আগেই এই পজিটিভ প্রোবটা মিলি অ্যাম্পিয়ার স্লোটে যুক্ত করুন। এরপর একটা ক্যাপাসিটর নিন, এটা একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তো সব সময় ক্যাপাসিটর মাপার আগে শর্ট করে ডিসচার্জ করে নেবেন, না হলে মিটার ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে। দেখছেন 11.3, মানে প্রায় কাছাকাছি মান দেখাচ্ছে। তো এটা হলো একটা 47 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এটা মেপে দেখতে পাচ্ছি প্রায় 45.9 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, মানে প্রায় কাছাকাছি মান। এটা দ্বারা আপনারা অনেকটাই কাছাকাছি মান নির্ণয় করতে পারবেন। তো এবার অ্যানালগ মিটার দেখব। এটা আগের খুবই পপুলার একটা মিটার ছিল, আপনারা অনেকেই হয়তো এটা দেখে থাকবেন, কিন্তু পার্সোনালি আমার এটা ভালো লাগেনি। তার কারণগুলো একে একে বলছি। তো এখানে অন্য মিটারগুলোর মতন এসি ভোল্টেজ, কন্টিনিউটি, বাজার মোড, রেজিস্ট্যান্স মোড, ডিসি এম্পিয়ার মোড, যেটা সত্যি বলতে ইউজলেস, কারণ এর রেঞ্জ খুবই কম। এরপর হলো ডিসি ভোল্টেজ। তো প্রথমে ডিসি ভোল্টেজ মেপে দেখাচ্ছি, 50 ভোল্টে সেট করলাম। ব্যাটারির সাথে যুক্ত করার পর দেখছেন 11 ভোল্টেজের মতন দেখাচ্ছে। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যারা বোঝে তারা দেখে বুঝতে পারছেন 11 ভোল্ট, কিন্তু যারা নতুন তারা কোন নাম্বারে ফোকাস করবে আমাকে সেটা আগে বলুন। এটা বিগিনারদের জন্য খুবই কনফিউজিং, তাই নতুনরা এটা থেকে দূরে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন নিডেলটা কিন্তু একদম দাগ বরাবর নেই। তো এটা ঠিক করার একটা উপায় আছে, সেটা হলো একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই স্ক্রুটা ঘুরিয়ে নিডেলটা দাগ বরাবর আনা যায়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নিডেলটা একদম একুরেটলি দাগ বরাবর রয়েছে। এরপর এটা দিয়ে রেজিস্ট্যান্সের মান বের করাও একটু ঝামেলার কাজ। এরপর অ্যাকুরেসিরও ঘাটতি আছে, যেমন এটা 7 ওহমের একটা রেজিস্টর, এটার মান দেখাচ্ছে 10 ওহমেরও বেশি। এছাড়াও সবচেয়ে বেশি ঝামেলার বিষয়টা, সেটা এখন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এখানে ব্যাটারির দুইটা সেকশন আছে, একটা 9 ভোল্টেজের এবং অন্যটা 3 ভোল্টের। এই পেন্সিল ব্যাটারিগুলো মিটারে একটু টাক লাগলেই জায়গা থেকে সরে যায় এবং মিটার কাজ করে না। মানে মিটার চালাতে হলে আপনাকে দুই ধরনের ব্যাটারি লাগাতে হবে, যেটা খুবই ঝামেলার একটা বিষয়। এরপর এটা হলো টোটাল ব্র্যান্ডের একটা মিটার। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই এটা চিনবেন। এটাতে খুব বেশি ফাংশন নেই, সাধারণ মিটারের মতন কিছু ফাংশন আছে। এটা খুব একুরেট একটা মিটার এবং এর সাইজ কম্প্যাক্ট বলে যে কোনো জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়। তো এখানে একটা ফিচার আছে যেটা অন্য মিটারে ছিল না, কাউন্ট হোল্ড অপশন। এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখছেন এই লিপো ব্যাটারি ভোল্টেজ 16.18 ভোল্টেজ। এখন আমি চাচ্ছি এটা মনে রাখতে, তো সেই ক্ষেত্রে আমি এই হোল্ড বাটনটা প্রেস করব এবং এই নাম্বারটা স্ক্রিনে সেভ হয়ে যাবে, যতক্ষণ না আমি আবার হোল্ড বাটনে প্রেস করছি।
তো এখন কার জন্য কোন মিটারটা নেওয়া উচিত? তো যারা একদম বিগিনার নতুন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য DT830D এই মিটারটাই বেস্ট। আপনার দক্ষতার মিড লেভেলে যাওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। ছোট একটা কাহিনী বলি। ছোটবেলায় আমিও প্রথম এই মিটারটা কিনেছি, খুব ভালো লাগছিল। ভোল্টেজ মাপতাম, কারেন্ট মাপতাম। তো একদিন মাথায় একটা দুষ্ট বুদ্ধি নাড়া দিল যে মশা মারার ব্যাটে কত ভোল্টেজ থাকে যা মানুষ ধরলেই শর্ট করে। এরপর আমি সেই কাজটা করলাম। মশা মারার ব্যাটের ভোল্টেজ মাপতে গিয়ে আমার জীবনের প্রথম মিটারের শরীর সমাধি হয়ে যায়। তাই ভুলেও কেউ এই মশা মারার ব্যাটের ভোল্টেজ মাপতে যাবেন না। এরপর হলো DT9205A। এটা বাজেট অনুযায়ী অনেক অপশন সাপোর্ট করে, তবে এই মিটারের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক না, কারণ অল্প কিছুদিন ব্যবহার পরেই এটা অনেক বেশি মান এবং অদ্ভুত ভিন্ন ভিন্ন মান দেখায়। আসলে চায়না জিনিস, যারটা টেকে অনেক বছরও টিকে, যারটা টিকে না 2 মিনিটেও শেষ হয়ে যায়। তাই বিবেচনা করে কিনবেন এটা। এরপর হলো এই অ্যানালগ মিটার, যেটা সম্পর্কে আর কি বা বলবো। এখন এটা জাদুঘরে সংরক্ষণ করে রাখাই বুদ্ধিমানের কাজ, এটা কেউ কিনবেন না। এরপর হলো এই মিটার, যেটা আমি পার্সোনালি ব্যবহার করি এবং অনেস্টলি বলছি সত্যি এটা খুব ভালো মিটার, কারণ আমি যেই অত্যাচার করি ওর উপর সাধারণ মিটার একদিনও টিকতো না। আর এটা বর্তমানে প্রায় 2 থেকে 3 বছর যাবত আমি ব্যবহার করছি। তাই যাদের টাকায় সমস্যা নেই, ভালো জিনিস একবার কিনে নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এটা বেস্ট। তো যদিও আমাদের আগের ভিডিওটা ভালো পারফর্ম করেনি, যেটা সত্যি খুব দুঃখজনক। আমি ভেবেছিলাম গিভ অ্যাওয়েতে অনেকে অংশগ্রহণ করবেন, কিন্তু মাত্র অল্প কিছুজন কমেন্ট করেছেন। তাই আমি আমার কথা রাখতে তার মধ্য থেকে একজন উইনার বিজয়ী করলাম। তাসরিফ ভাই, আপনি আমাদের বিজয়ী নির্বাচিত হয়েছেন, অভিনন্দন আপনাকে। আপনি যত দ্রুত সম্ভব আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। তবে বাকিদের মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ ইনশাল্লাহ পরের গিভ অ্যাওয়ে হবে মাল্টিমিটারের। যেই দিন আমাদের পরিবার 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখনই এই গিভ অ্যাওয়ে দেওয়া হবে। তাই আপনারা দ্রুত আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে। তো আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে বুঝাতে। যদি একজনও ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। তো কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে এবং আপনি কোন মিটার ব্যবহার করেন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।